তবে আপনি একটু যদি চোখ কান খোলা রাখেন দেখবেন যে ইউরোপ আমেরিকাতে ইসলামের গণজোয়ার। ধারণা করা হচ্ছে 2070 সালে মুসলমানদের রেশিও বেড়ে যাবে, খ্রিস্টানদের রেশিও কমে যাবে। 2100 সালের ব্যবধানে গোটা বিশ্বব্যাপী এই ইউরোপ আমেরিকাতে এখন যাদেরকে আমরা সুপার পাওয়ার হিসেবে কনসিডার করি, ওখানে খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না, সব মুসলমান হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন এটা আল্লাহর দেয়া ওয়াদা। ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ এই পৃথিবীটাকে প্রিসাইজ করে ছোট করে আমাকে দেখিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। বিশ্বনবী বলেন এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাকে একটা গ্ল্যান্সে দেখেছি। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন নবী আপনি যদ্দূর দেখেছেন ঠিক তদ্দূর কালেমার বাণীকে আমি আল্লাহ পৌঁছে দেব। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোনো ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না, এমন কোনো এলাকা থাকবে না, এমন কোনো মরুচর থাকবে না, মরুদ্যান থাকবে না, এমন কোনো জঙ্গল থাকবে না যেখানে কালিমার বাণী পৌঁছবে না। প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কালিমার ধ্বনিকে পৌঁছে দিবে কে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি দেখে অনেক কষ্ট পাচ্ছি যে কাদামাটির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন। খুব বেশি লম্বা চূড়া বক্তব্য করব না। আপনাদেরকে যদি চেয়ার দেয়া যেত, সবাইকে যদি চেয়ার দেয়া যেত তাহলে অনেক ভালো হতো। তবে দাঁড়িয়ে যারা আছেন তারা যে ডবল সওয়াব পাবেন এতে কোনো সন্দেহ নাই। যারা কোরআন পড়তে জানে না, কষ্ট হয়, মানে জিব্বায় আটকে যায়, গিরায় আটকে যায়, পড়তে পারে না, এদের ডাবল সওয়াব। এক কোরআন পড়ার সওয়াব, আরেকটু যে কষ্ট করতেছে কষ্টের সওয়াব। সবাই তাফসীর শুনতেছে এটার এক সওয়াব, আর যারা দাঁড়ায় কষ্ট করে ডাবল সওয়াব। এজন্য একটু কষ্ট করেন। আর সব দেখি ইয়াং পোলাপান, মাশাআল্লাহ, সব ইয়াং ছেলে পেলে সারা রাত দাঁড়ায় থাকলে এদের কিচ্ছু হবে না। এদের গায়ে আল্লাহ ইমানি তেজ দিয়েছে। এরা সাগরের স্রোতকে পাল্টে দিতে পারে, এরা বাতাসের গতিকে উল্টে দিতে পারে, এরাই আগামীর ভবিষ্যৎকে নির্ধারণ করবে। চিল্লায় এখন ঠিক কিনা? ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ যে এদেশে সুনিশ্চিত, এটাই তার প্রমাণ। আমি সব সময় বলি যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য কল্যাণকর। যুবকরা যদি কোরআনের পক্ষে থাকে তাহলে আমার লাল সবুজের পতাকা নিরাপদে থাকবে। যুবকরা যদি হকের পক্ষের বীর সেনানী হিসেবে দায়িত্ব পালন করে তাহলে কোনো রক্তচক্ষু এদেশে কোনো বেশি সুবিধা করতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য যারা যুবক তাদের কাঁধে আমানত অনেক বেশি। তোমাদের সময়টা জীবনের সবচেয়ে মাহেন্দ্র ক্ষণ তোমরা এখন কাটাচ্ছ। ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে এই সময়টা তুমি কোন কাজে লাগিয়েছো? এই সময়টা কি ইসলামের পক্ষে ব্যয় করেছো, নাকি রাত্রিবেলা শুনতা কুছ কুছ হোতা হ্যায়? আছে না নাই? এখন এগুলো খুব সহজ হয়ে গেছে, সবার হাতে স্মার্টফোন। ইচ্ছে মতো হিন্দি গান শোনে, ইচ্ছে মতো মুভি দেখে, পর্নোগ্রাফি দেখে। প্রিয় ভাইয়েরা, তুমি জান্নাতি হবা না জাহান্নামী হবা, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমার। তোমার এই দুর্বল সিদ্ধান্ত, তোমার এই দুর্বল চিত্ত তোমার জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। আর তোমার শক্ত সিদ্ধান্ত তোমার আল্লাহওয়ালা বানাবে, তোমার জান্নাতি বানাবে। The people of paradise and the people of hellfire, they never be equal. সমান নয়, জান্নাতি আর জাহান্নামী সমান নয়। The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই সফল কাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমি সবার শুকরিয়া জানাই যারা এত রাত এরকম প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আপনারা উপস্থিত আছেন। এই যে বৃষ্টি, এটা আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? বৃষ্টি না হলে আবার আমরা বাঁচি না। আহা, কি নেয়ামত আল্লাহ দিলেন। জমিন থেকে এটাকে উঠিয়ে আকাশে নিয়ে যান, ঘনীভূত করে আবার পৃথিবীতে ফেলে দেন। এই বৃষ্টি আবার বেশি হলে বন্যা হয়ে যায়। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ বৃষ্টি দিয়ে শেষ করে দিলেন। তার মানে পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম মরণ।
কথা বলেন। এজন্য পানির মালিক আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? বিশ্বনবী আকাশে মেঘ দেখলে পড়তেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, বিশ্বনবী যখন আকাশে মেঘ দেখতেন তিনি একবার ঘরে ঢুকতেন, একবার ঘর থেকে বেরোতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পেরেশান হলেন কেন? বিশ্বনবী বলেন, আয়েশা আমি জানি না এই মেঘ কি শিলাবৃষ্টি দিয়ে মদিনাটারে শেষ করে দিবে নাকি রহমতের বৃষ্টি দিয়ে মদিনাটারে উর্বর করে দিবে, আমি জানি না। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দেন। বিশ্বনবী বৃষ্টি দেখলে পড়তেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল। হে আল্লাহ উপকারী বৃষ্টি দেন, কল্যাণকর বৃষ্টি দেন, যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে, যে বৃষ্টিতে আমাদের ঘাস লতা পাতা গুল্মলতা বেড়ে উঠবে, যে বৃষ্টিটা কল্যাণকর, এরকম বৃষ্টি আপনি তাড়াতাড়ি দেন, দেরি করে দিয়েন না। এখন বৃষ্টি দেখলে আমরা এই দোয়া পড়ি না, আমরা গান গাই, এই বৃষ্টি ভেজা রাতে তুমি বান্ধবী চলে যেও না। আছে না নাই? এগুলো বলবেন নাকি বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন? আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। মানে হে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি দাও। আবার বেশি বৃষ্টি হলে, অতি বৃষ্টি হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের এলাকায় আর লাগবে না, আপনি অন্য এলাকায় দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ যে বৃষ্টি দিচ্ছে এই বৃষ্টিতে যেন আমাদের জন্য কল্যাণ থাকে, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়ি আমিন। সোনাপুর জামে মসজিদের উদ্যোগে 18তম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল। স্থান হচ্ছে মসজিদ সংলগ্ন 8 নং ওয়ার্ড, বড়লেখা পৌরসভা, মৌলভী বাজার। বড়লেখা, ছোট লেখা আছে নাকি? কই ছোট লেখা কই? আছে না? মাশাআল্লাহ, বড়লেখা ছোট লেখা। আচ্ছা, আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আলহাজ কারি মনোয়ার আলী, ইমাম, বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ। আজকে আমার আগে কথা বলেছেন মাওলানা মাহবুবুর রহমান সাহেব, জালালাবাদী, অধ্যক্ষ জালালাবাদ ক্যাডেট মাদ্রাসা, সিলেট। আমার পাশেই বসা। ভাইজানের সাথে প্রথম পরিচয় মালয়েশিয়াতে না? ভাইজান মালয়েশিয়াতে যান, ওখানে ঈদের নামাজ পড়ান, কিছু তাফসীর প্রোগ্রামের অ্যারেঞ্জ করে। ওনার বড় ভাই আবার হাফিজুর রহমান সাহেব, অধ্যক্ষ ঝিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, অত্র এলাকার কৃতি সন্তান। দুই ভাই চমৎকার আলোচনা করে, ঠিক কিনা? কেউ কারোর চেয়ে কম না, কথা কন। আল্লাহ ইসলামের পক্ষে এই দুইটা কণ্ঠ যেন আরো বলিষ্ঠভাবে ভূমিকা পালন করতে পারে, তুমি তৌফিক দাও। এরপর কথা বলেছে হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, মনোয়ার হোসেন মাহমুদী সাহেব, ডাক্তার ফখরুদ্দিন পাঠান ভাই, এরপর হযরত মাওলানা কারি মোহাম্মদ আমির আলী সাহেব। যারা এই কথা বললেন কোরআন সুন্নাহর আলোকে বলেছেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আসুন আমরা এই চমৎকার রজনীতে আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে শুনি। আমি আমার খুতবার শুরুতে সূরাত আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আজকে রাতে আমরা শুনব, যেন আমাদের জীবনে এই কথাগুলো রিফ্লেক্ট করে, ফোকাস করে এবং জীবনটাকে এনলাইটেন করে, আলোকিত করে। এই কোরআন পড়ার উদ্দেশ্য হচ্ছে কোরআন আমাদের জীবনটারে আলোকিত করে দিবে। আমরা আলোকিত মানুষ হতে চাই। কি হতে চাই? কথা বলেন। কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে, মানুষের মতো মানুষ। কিসের মতো? সবাই বলেন কিসের মতো? এই মানুষের মতো মানুষ হওয়াটা বড্ড কঠিন। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। কথা বলেন। তার মানে এই যে 700 কোটি 600 কোটির কথা আমরা বলি, সবগুলা মানুষ না, সবগুলা মানুষ নয়, এগুলো জনসংখ্যা। কিন্তু কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে ওটারে গরু বলি আমরা, ওটা গরু হয়ে যায়। ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, তাই না? আবার দেখবেন গরুকে কেউ বলে না তুই গরুর মতন গরু হ, বলে? মৌলভী বাজারে মনে হয় বলে। ছাগলরে কেউ বলে না তুই ছাগলের মতো ছাগল হ। শুধু আমরাই এমন এক সৃষ্টি মানুষ, এই মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। এই দায়িত্বটা নিয়েছে কোরআন। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, আলোকিত মানুষ করতে। কিতাবুন
আনজালনাহু ইলাইকা, সূরা ইব্রাহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি আপনার কাছে এই মহাগ্রন্থ কোরআনকে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোরে আলোকিত মানুষ বানানোর জন্য, অনেকগুলো অন্ধকার থেকে একটা নূর বা আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? এজন্য কোরআন পড়লে, কোরআন মানলে ওই লোকটা ভদ্র হয়, ওই লোকটা আল্লাহওয়ালা হয়, ওই লোকটা দেশপ্রেমিক হয়, ওই লোকটা টেন্ডারবাজ হয় না, ওই লোকটা চাঁদাবাজ হয় না, ওই লোকটা কখনো দুর্নীতি করে না, ওই লোকটা সরকারি টেবিলের উপর দিয়া নিচ দিয়া ঘুষের আদান প্রদান করে না, ওই লোকটা ধর্ষণ করে না, ছিনতাই করে না, এই লোকটা কখনো খাদ্যে ভেজাল দেয় না, মাছে ফরমালিন দেয় না, ওজনে কম দেয় না, কারণ সে মানুষের মতো মানুষ, ঠিক কিনা? এখানে আলো কমে গেল কেন? এখানে কি হ্যাঁ আসবে আসবে জেনারেটর আসতেছে। তো এই জন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই। এই বাংলাদেশে এই তাফসির মাহফিলের যেই রেওয়াজ বা কালচার, এটা পৃথিবীর কোথাও নাই। আমরা বাইরেও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বক্তব্য করি, তবে এইরকম না। এই বৃষ্টি পড়তেছে, এই তেরপাল বিছানো, এই প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এক জায়গায় লাল গোলাপ ফুল পাই না, খালি প্লাস্টিকের ফুল হয়েছে দেখেন, কিন্তু তাজা তাজা লাল গোলাপ দেয় নাম করে খুব কম। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অ্যারেঞ্জ করে, কিন্তু খুব বলে যে লাল গোলাপের শুভেচ্ছা। তো এই যে আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন। শীতকালে বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমরা ছুটে যাই কোরআন থেকে শুনতে। পৃথিবীর অন্যান্য দেশে হয় শর্ট তাজকিরা, খুব অল্প সময়ের, হাফ অ্যান আওয়ার। দ্য লেকচারার উইল কাম in the conference room, he deliver his lecture or conduct the presentation, then the audience will start to throw the question to the speaker. অনেকটা ছোট্ট বক্তব্য দেয়, এরপর সবাই প্রশ্ন, QA বলে এটাকে, questioning answering session. Then they all go out, finish. কিন্তু এরকম বিকেল থেকে অনেক আলোচকরা আসবে, আলোচকের শেষ নাই, 4-5 জনকে তো এরকম পোস্টারে নাম দেয়, এরপর লেখা থাকে আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ বয়ান করবেন, ঠিক কিনা? তো এই ট্র্যাডিশনটা কিন্তু অন্য জায়গায় নাই। ইটস এ ব্লেসিংস, ইটস এ রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে বারাকা। এজন্য আমি সবসময় বলি যে তাফসির মাহফিলটারে ক্লাস মনে করতে হবে। কি মনে করতে হবে? ধরে ধরে খুঁটে খুঁটে এগুলো যাতে আমরা বুঝে নিই যে এটা তার আল্লাহ এটা বুঝিয়েছেন, এটা থেকে আমাদের জীবনে এই শিক্ষা, তাহলে জীবনটার আলোকিত করবে কে? আল্লাহ। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আমরা যেন আলোকিত মানুষ হতে পারি। আজকের এই বসাকে, এই সোনাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। সূরাতু আল বাকারা হচ্ছে কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। হ্যাঁ, কেউ কোনো প্রতিবাদ করে না। হ্যাঁ, কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। আয়াতটার নাম আয়াতুল কুরসি। মুখস্থ আছে না? পড়েন আপনারা? বিষ্ণু বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো কিছু বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়বেন আয়াতুল কুরসি, নাকি সালাম ফেরানোর পরে আমিন ইয়া আরহামার রাহিমিন এগুলো করবেন? তাসবিহ পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি। আমি আল্লাহর রাসূলকে ডান হাতের আঙ্গুলের গিড়া এরকম তাসবিহ পড়তে দেখেছি সালাতের পরে। সুবহানাল্লাহ পড়েন। এই সালাতের পরে লম্বা সময় তাসবিহ পড়বেন। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। বিষ্ণু বললেন, জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখো। তাহলে জীবনটারও রহমত দিয়ে ভিজায় দিবে কে? আমরা যেন সব সময় আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ে রাখতে পারি। হৃদয়ে রাখবেন কি? কলবে থাকবে কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোনো কিছু দ্বারা অন্তরের প্রশান্তি ঘটে না, অন্তরের প্রশান্তি হয় আল্লাহর জিকির দিয়ে।
এই জন্য কলবে আমরা জিকির বসাবো, আয়না টায়না বসাবো না। আপনারা আয়না বসান নাকি? অনেক এলাকায় বসায়। কি বলে জানেন? আয়না বসায় দে মোর, মুখস্থ তো সবার। আয়না বসানো যাবে? আয়না ফায়না বলতে কিছুই নাই, এগুলো ফালতু কথা। আসেন এই সব কুসংস্কার, সুপারস্টিশনস, এগুলো থেকে আমরা বেরিয়ে আসি। এই বাংলাদেশের কুসংস্কার আছে না নাই? আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম ওই যে পরীক্ষার হলে যাওয়ার আগে যদি কেউ ডিম খায় সে নাকি পরীক্ষায় ডিম পায়। মৌলভীবাজারে আলহামদুলিল্লাহ এগুলো বলে টলে না, হ্যাঁ বলে। আসলে কিন্তু ভুয়া কথা, এগুলো কোরআনেও নাই হাদিসেও নাই। পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম বেশি বেশি খাবে। আমি যত পরীক্ষা দিয়েছি জীবনে সব পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম, পরীক্ষা দিয়েই ফার্স্ট হয়ে যেতাম। তার মানে প্রমাণ হলো এটা ভুয়া কথা, ঠিক কিনা? এরপর দেখেন ছোটবেলা শুনতাম যার মাথার মধ্যে 2 গিট আর 2 বিয়া আছে এই এলাকাতেও। হ্যাঁ, এগুলো বিশ্বাস করবে না মা বোনেরা, যাদের কারণে আমার মাইকের আওয়াজ যায়, এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে জট কলা পাওয়া যায় মৌলভীবাজারে। এইটার ব্যাপারে একটা সুপারস্টিশন আছে যে জট কলা খাওয়া যাবে না, এবং এটার দামও কম। মানে একটার দাম দিয়ে 2টা পাওয়া যায়। কথা কন, এই জট কলা খাইলে নাকি 2 বাচ্চা হয় একসাথে। এই কথাটা ছোটবেলা শুনে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো। আমি বলতাম তাহলে তো আরো ভালো, একবারে 2 কাম সারলো। মানে 2 বারের কষ্টের যে জ্বালা, আল্লাহ বলেছেন ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, এটা বাবা সহ্য করে না, সহ্য করে কে? 2 বছর দুধ বাবা খাওয়ায় না, খাওয়ায় কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কি না? এই মা কষ্টটা সহ্য করে। তো 2 বার 2 বাচ্চা হওয়ার চেয়ে একবারই যদি মায়ের পেটে 2টা হয়ে যায়, কষ্ট কমলো না? মুমিনরা এরকম বুদ্ধিমত্তার সাথে কাজ করে, তারা কষ্ট বেশি পোহাতে চায় না। তো এজন্য এরকম অনেক খুঁজলে আপনি পাবেন যেগুলোর সাথে ইসলামের আদৌ, আমাদের আকীদার, আমাদের ধর্ম বিশ্বাসের কোনো সম্পর্ক নাই। এগুলো যা আছে এগুলো থেকে আমরা বেরিয়ে আসবো। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে সূরাতুল বাকারা কোরআনের সবচেয়ে ছোট সূরা না বড় সূরা? সবচাইতে বড় সূরা। এটাকে বলা হয়েছে যিরওয়াতু সানামিল ইসলাম। ওটের মধ্যে, ওটের পিঠটা দেখবেন এরকম উঁচু, এটারে ওটের কুঁজ বলে। কি বলে? এই ওটের কুঁজের সাথে বিশ্বনবী সূরাতুল বাকারাকে তুলনা করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওটের সবচেয়ে উঁচু অংশ হচ্ছে ওটের পিঠের কুঁজ। আবার আমাদের দেশে কুরবানির গরুকে এমন নাদুস নুদুস করে খাওয়ায়, এটার পিঠে একটা কুঁজ ওঠে। কথা কন, এই কুঁজটা যেহেতু ওটের সবচেয়ে উঁচু, বিশ্বনবী বললেন সূরাতুল বাকারাটাও সব সূরার চেয়ে সবচেয়ে উঁচু সূরা, সবচেয়ে বড় সূরা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই বাকারার সূরাতু আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উনি ওনার প্রিয় নবী, রাসূল এবং খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে কি কি ঘটিয়েছেন তার একটা ইঙ্গিত দিয়েছেন। আসুন এই ইঙ্গিত থেকে আমরা আমাদের জীবনের পাথেও কুড়িয়ে নেই, আমরা আমাদের জীবনের জন্য মেসেজগুলো নোট করে নেই, আমরা আমাদের জীবনের জন্য রিমাইন্ডারগুলো নিয়ে জীবনটারে আলোকিত করি। রাজি আছেন তো? আল্লাহ বললেন ওয়াইযি বিচালা ইব্রাহিমা রব্বু, বিশ্বনবীকে ডাক দিলেন, ও নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন আপনার রব সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা নিয়েছিল। বিকালিমাতিন, অনেকগুলো বাক্যের, অনেকগুলো বিষয়ের। ফাআতাম্মাহুন্না, আর সাইয়েদনা ইব্রাহিম প্রতিটা বিষয়ের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেলেন। ক্বাল, আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি মানুষের জন্য তোমারে নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। নেতা হওয়া এত সোজা না, খালি মাইকে অ্যানাউন্স করলে আর নেতৃত্ব চাইলেই নেতা হওয়া যায় না। নেতা হতে হলে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। বিশ্বনবী যেমন নেতা ছিলেন, তিনি মক্কার জমিনে কষ্ট করেছেন, ডিফেন্সিভ অ্যাটিটিউডে চলেছেন, মানবতার বন্ধু ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, গণমানবের নেতৃত্ব দিয়েছেন। মদিনাতে যে মদিনায় সর্বপ্রথম খাদ্য সমস্যার সমাধান করেছেন, মদিনাতে কয়েকটা কমিউনিটি ছিল সেখানে সিকিউরিটি নিশ্চিত করেছেন।
এইভাবে ওনারা নেতৃত্ব দিয়েছিলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘরে বসে বসে আর লম্বা বক্তব্য দিলে নেতা হওয়া যায় না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এমনি নেতা হন নাই, কষ্টি পাথরে যাচাই করে করে আল্লাহ তাআলা ওনাকে বাছাই করেছেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার আমি অনেকগুলো পরীক্ষা করেছি জীবনে, আর তুমি তো সবগুলা পরীক্ষায় পাশ করেছো। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন আর বুঝাতে চাচ্ছেন, ও নবী আপনার জীবনে পরীক্ষা। আপনি তায়েফের জমিনে যে পাথরের আঘাত খেয়েছেন, বিশ্বনবী পাথরের আঘাত খায় নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? পাথরের আঘাত খেয়েছে বিশ্বনবী। সালাতে দাঁড়ালে এই পেয়ারা নবীর কাঁধে পচা উটের নারিয়ার ভুঁড়ি চাপিয়ে দেয়া হতো, একের পর এক গালবন্ধ করা হতো, গণক বলে গালি দেয়া হতো, মুহাম্মদ তুমি গণক, আনতা কাহিন, গণক, আনতা মাজনুন তুমি পাগল, আনতা শায়ের তুমি কবি, আনতা আবতার তুমি লেস কাটা। তোমার কোনো ছেলে নাই, তোমার নাম ডাক নেয়ার মতো কেউ নাই। কত বড় ডাকাত! বিশ্বনবীর নাম ডাক নেয়ার মতো নাকি কেউ নাই। গোটা বিশ্বে এমন কোন মানুষ আছে যে বিশ্বনবীর চেনে না? এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে বিশ্বনবীর উপর সালাতু সালাম যায় না? বরং যারাই বিশ্বনবীকে লেজ কাটা বলেছে ওদেরকে লেজ কাটা বানিয়ে দিয়েছে কে? বিশ্বনবী কঠিন কালেও লেজ কাটা নয়। ওনার সুনাম, ওনার সুখ্যাতি, ওনার পার্সোনালিটি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে কে? গোটা বিশ্বে এখন সবচাইতে কিউরিওসিটি একটা নামের উপর, নামটা হচ্ছে MUHAMMAD, সাল্লাল্লাহু। আমার পরিচিত কিছু লোকেরা ইংল্যান্ডে তারা পরিচ্ছন্নতার কিছু অভিযান চালিয়েছিল। তাদের বুদ্ধিটা দেখে আমি অবাক হলাম। তারা পরিচ্ছন্ন অভিযানে কোনো কথা বলে না। এখানে কি হয়েছে দেখেন দেখেন, এইভাবেই থাকে না তখন, যেহেতু চলছে এখনো চলবে, আওয়াজ করবেন না। বিশৃঙ্খলা হলে অনেক সমস্যা, অনেক মানুষ হয়েছে। তারা কথা বলে না, একটা গেঞ্জি পরছে, টি শার্ট, আর গেঞ্জির পিছনে লিখে ফেলছে MUHAMMAD। এটা লিখে তারা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযানের নামে। এটাকে বলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এই যেই জায়গাগুলোতে ময়লা, লন্ডন সিটির লোকেরা ওখানে ময়লা টয়লা আর দেখে না, খুব পরিষ্কার জায়গাগুলো। কিরে, সবার মনে ধারণা পরিষ্কার করলো কে? যে দেখে কিছু ছেলেরা করে, আর তারা কারোর সাথে কথা বলে না। পিঠের মধ্যে লেখা খালি মোহাম্মদ, লেখা কি? নামটা শুনতে কেমন লাগে? হৃদয়টা ঠান্ডা হয়ে যায় না? তখন তাদের মাথার মধ্যে প্রশ্ন জাগে এমনি, হু ইজ দিস মোহাম্মদ? এই মোহাম্মদটা কে যার অনুসারীরা এত পরিচ্ছন্ন, সুবহানাল্লাহ পড়ে, যার অনুসারীরা এত ভদ্র, এত সভ্য? তখন তারা খুঁজতে আরম্ভ করে যে কে এই মোহাম্মদ, কে? দে সার্চ ইন গুগল, হু ইজ দিস মোহাম্মদ? Then they find that Muhammad is the last messenger of Allah. তিনি আল্লাহর পাঠানো সবশেষ নবী, তারপরে কোনো নবী নাই। Who is this personality? কে সে? Let me try his biography. তার জীবনী খুঁজে বের করে, একটার পর একটা জীবনী ওয়েবসাইটে তারা পড়ে, তারা অবাক হয়ে যায়। তারা বলে যে এত সুন্দর মানুষ হতে পারে, এত চমৎকার ব্যক্তিত্ব হতে পারে। তারা নিজেরাই পরে বলতে বাধ্য হয়েছে যে as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন সুপারম্যান, যার কোনো তুলনা হয় না। তারা বলতে বাধ্য হয়েছে। তো এইভাবে বিশ্বনবীর সুনাম সুখ্যাতিকে গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছে কে? এই জন্য বিশ্বনবীর আবতার বলো না, বিশ্বনবীর লেস কাটা বলে কোনো লাভ হবে না, বিশ্বনবীর বিরুদ্ধে কার্টুন বানিয়ে লাভ হবে না, বিশ্বনবীর নামে ব্যঙ্গাত্মক করে ফিল্ম বানিয়ে কোনো লাভ হবে না। বিশ্বনবীর পারিবারিক জীবনে আপনার পক্ষের শক্তি হিসেবে দুনিয়ায় যারা বেঁচে থাকবে এদেরকেও গালিগুলো সহ্য করতে হবে, হজম করতে হবে। কিন্তু গালির ভার্সন চেঞ্জ হবে,
গালিগুলো চলে যাবে না, গালি থাকবে। বিশ্বনবীর গালি দেয়া হতো গণক, আমাদেরকে গালি দেয় কাঠমোল্লা বলে। বিশ্বনবীর গালি দেয় কবি বলে, আমগরে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীকে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। এই গালিগুলো থাকবে, কিন্তু এই গালিগুলো শুনে, এই ঝুঁকির পথ দেখে মুসলমানরা এই পথ থেকে এক পাও পিছপা হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর এসে বলা হলো, সম্পদ চাও, সম্পদের পাহাড় দেব। সুন্দরী নারী চাও, নারীরা ললনার লাইন ধরবে। গদি চাও, গদি দিতে বসায় দেব। শুধু নতুন যেই দাওয়াতি কাজ শুরু করেছে এটারে বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, আমার তো 1 দফা। লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি, সম্পদ, নারী আর ক্ষমতার চেয়ারের লোভ দেখাও, আরে আকাশের ওই জল জলে সূর্যটা যদি আমার ডান হাতে দিয়ে দাও। ওয়াল কামারা ফি ইয়াসারি, আর চাঁদটাকে যদি আমার বাঁ হাতে দিয়ে দাও। যেই পথে আমি নেমেছি, গোটা বিশ্বের কোনো পরাশক্তিও আমাকে এই পথ থেকে 1 পা পিছনে নিতে পারবে না। কারণ মুমিন জানে তার মরণ একবার। কথা কন? যারা কাফের, মুশরিক, মুনাফিক, এরা দিনে মরে 10 বার। আর আমরা মৃত্যুরে ভয় পাই না, আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মুমিন একবার মরে, মরার আগে সিংহের মতো হুঙ্কার আর গর্জন দিয়ে মরে। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নবী পেরেশান হবেন না। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আপনার পিতা ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। নবী স্মরণ করেন এই সময়ের কথা, যখন আমি আপনার পিতা ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম অনেকগুলো বিষয়ে, আর প্রতিটা পরীক্ষায় আপনার পিতা ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইন, প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। জিপিএ, কথা কন, জিপিএ। প্রতিটা পরীক্ষায় পাশ করে তিনি আল্লাহর কাছ থেকে গ্লোবাল অ্যাওয়ার্ড নিয়েছে। গ্লোবাল অ্যাওয়ার্ড পায় না, ডক্টরেট ডিগ্রি পায় না। বিশ্বনবী কে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন যে আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ করেছে। I have tested him with some trials, and Ibrahim successfully overcome all the trials and tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়েন। আমি একটার পর একটা টেস্ট করেছি, সব টেস্টে পাস। আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, সবগুলাই যেহেতু পাস, তোমার নেতা বানিয়ে দিলাম। আমাদের জীবনও পরীক্ষা আছে না নাই? আমাদের নবীদের জীবনে যেমনি ছিল আমাদের জীবনেও থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, এভাবেই চলে। হকের পক্ষে যারা থাকবে তাদেরকে এতটুকু কষ্ট স্যাক্রিফাইসের সাথে সহ্য করে নিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে প্রথম পরীক্ষা নিলেন আল্লাহ, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল আগুনে ফেলবো, ঈমান ছাড়ো। সাইয়েদনা ইব্রাহিম কয় সব ছাড়মু, ঈমান ছাড়মু না। আগুনে ফেলে দেয়া হলো, ঈমান থেকে তাকে বিচ্যুত করা যায় নাই। তার মানে এই পরীক্ষায় তিনি পাশ করলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ দ্বিতীয় পরীক্ষা নিলেন, ইব্রাহিম, তোমার সন্তান, তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো। কোনো কথা না বলে স্ত্রী আর সন্তান মরুভূমি রেখে আসলেন। দুইজনকে মরুভূমির বুকে রেখে আসলেন। দ্বিতীয় পরীক্ষায়ও পাস। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর পরীক্ষা নিলেন, ইব্রাহিম, দেখি দুইটাতে তো পাস করলা, 3 নম্বরে কি অবস্থা? দেখি তোমার হৃদয়ে কার জন্য দরদ বেশি, আমার জন্য না তোমার সন্তানের জন্য? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে প্রথম সন্তানের বাবা হয়েছে। সাইয়েদনা ইসমাইল যখন হয় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত? এই বড় লেখায় কেউ আসেনি 86 বছর বয়সে সন্তান হয়? হ্যাঁ, আহা, তার মানে এতগুলো বছর কাঁদতে 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 দোয়া করতে 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 বয়স যখন 86 তখন কবুল হয়েছে। আর ওই কলিজার টুকরাটারে জবাই করতে বলা হলো, সাথে সাথে তলোয়ার নিয়ে গলার মধ্যে তিনি ছুরি লাগালেন। আল্লাহ বললেন, থামো, কদ সাদ্দাকতা রুইয়া, এটা তো পাস। এই পরীক্ষায়ও আমি দেখতে চেয়েছিলাম ইসমাইলকে হত্যা হতে, আমি দেখতে চাই নাই। আমি দেখতে চেয়েছি তোমার ঈমানটা। কারণ এই ইসমাইল যদি এখানে মরে যায় তাহলে খেলা তো এখানেই স্টপ।
কারণ এই ইসমাইলের ঔরসে আমি আখেরি জামানার পায়গাম্বারকে পাঠাবো। এই ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য নিজেই আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 3 নাম্বার পরীক্ষায়ও পাস। এবার 4 নাম্বার পরীক্ষা দিলেন আল্লাহ, বললেন ইব্রাহিম হজের ঘোষণা দাও, কাবাঘর নির্মাণ করো, গোটা বিশ্বের মানুষকে বলে দাও আগামী বছর থেকে সবার জন্য হজ আমি ওয়াজিব করে দিলাম। সম্পদশালীরা হজ করবে। আল্লাহ কিভাবে করব? আল্লাহ বললেন 3টা কাজ করতে হবে। নাম্বার 1, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। কি কাজ? দেখেন কি কাজ আল্লাহ করাইছে ওনারে দিয়ে, কিভাবে পরীক্ষা নিয়েছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ পড়েন। বাপ বেটা মিলে কাবাঘর বানানো শুরু করলেন। পাথর টানলেন, পাথর কাটলেন, একটার পর একটা পাথর জোড়া লাগিয়ে রাজমিস্ত্রির দায়িত্ব পালন করলেন। আল্লাহু আকবার। তার মানে রাজমিস্ত্রি হিসেবে সফল, পাস। আল্লাহ বললেন ইব্রাহিম এবার ঝাড়ুদারের চাকরি করতে হবে। কিসের চাকরি? কথা বলেন। আল্লাহ বললেন তাহহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য বাপ বেটা মিলে কাবা ঘরকে ঝাড়ু দাও। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। বাপ বেটারে ঝাড়ুদার বানাইলেন, এই পরীক্ষায় পাস। ইচ্ছা মতো বাপ বেটা ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলছে কাবাঘর। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর আল্লাহ বলেন খুব ভালো করেছো, ভেরি গুড জব। রাজমিস্ত্রির কাজ করলা, ঝাড়ুদারের কাজ করলা, এবার মুয়াজ্জিনগিরির দায়িত্বটাও পালন করে দাও। ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়েন। রাজমিস্ত্রি, ঝাড়ুদার সবটাই হয়েছে, এবার মুয়াজ্জিনগিরি করো। কি করো? তার মানে আজান দাও। আজানের অর্থ হচ্ছে ঘোষণা দেয়া, অ্যানাউন্সমেন্ট। আজান মানে কি? অ্যানাউন্সমেন্ট। ইব্রাহিম ঘর যে বানালাম, হজের জন্য ঘর যে পরিচ্ছন্ন করলা, হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ জনমানব শূন্য এলাকা, মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পাখি নাই, এই ভূমির ভেতরে, মরুভূমির ভেতরে কেউ নাই, কার সামনে হজের ঘোষণা দেব? আল্লাহ বললেন তুমি একটা পাথরের উপরে উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দাও। তোমার ঘোষণাটা আমি আল্লাহ নিজ দায়িত্বে পৃথিবীর সবগুলো মানুষের কানে পৌঁছে দেব। উনি দিলেন আযান, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ একটা ঘর বানিয়েছে এবং আদেশ করেছে আজ থেকে এই ঘরে আসো তোমরা, প্রতি বছর জিলহজের ওই মাহেন্দ্রক্ষণে এসে এসে হজ করে যাও। ওই আওয়াজটা আল্লাহ পৃথিবীর সবার কানে তখন পৌঁছে দিলেন। আমরা তখন ছিলাম রুহের জগতে, পৃথিবীতে আসি নাই। আলামেল আরওয়াহ আমরা যারা ছিলাম, আমাদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছে। আর আমরা যারা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি, তাদেরকে আল্লাহ হজ করার, উমরা করার নসিব করবেন। জোরে কোন ঠিক কিনা? দেখেন কেমনে পাস। আল্লাহ বললেন 4 নাম্বার পরীক্ষা, হজের পরীক্ষা, এটা তো পাস। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন আরেকটা পরীক্ষা নিব ইব্রাহিম, নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করে 5 নাম্বার পরীক্ষায় পাস করো। নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম ওহু ইবনু 80 সানা বিল কুদুম। ওনার বয়স যখন 80 বছর ছিল। কয় বছর? আমাদের সুন্নাতে খাতনা হয় ছোটবেলায়। উনি 80 বছর বয়সে নিজ হাতে কুড়াল দিয়ে ওনার লজ্জাস্থানের সামনের অতিরিক্ত চামড়াটা কেটে দিয়ে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছেন। মর্যাদা, সম্মান এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষায় তিনি পাস। এজন্য আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আব্রাহাম আই এম গোনা মেক ইউ দ্য লিডার। এই যে পরীক্ষাগুলোয় পাস করেছো, ফলাফল স্বরূপ আমি তোমার গোটা বিশ্বের সবার নেতা বানিয়ে দিলাম। এত বরকতময় নবী ছিলেন তিনি, যেখানেই হাত লাগিয়েছেন জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানেই পা লাগিয়েছেন বরকত
দিয়ে পূর্ণ করেছে কে? তিনি যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করলেন, ওই পাথরটারে আল্লাহ মুসল্লা বানায় দিলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন, ও গোটা বিশ্বের মুমিন বান্দা বান্দিরা, আমার ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটারে তোমরা মুসল্লা বানিয়ে দাও। এটা আমাদের মুসল্লা, মাকাম ইব্রাহিম। একটা পাথরে দাঁড়িয়ে উনি কাবাঘর বানিয়েছিলেন। জানেন না ইতিহাস, হিস্ট্রিটা জানেন সবাই? ওই পাথর নাকি উঠে যেত উপরে, অটোমেটিক্যালি নেমে যেত। সুবহানাল্লাহ পড়ে। ওনার ইতিহাসকে চিরস্মরণীয় আর অম্লান করে রাখার জন্য এই পাথরের জায়গাটা মাকাম ইব্রাহিমকে আল্লাহ কাবাঘরের পাশে স্থান দিয়েছে। যারা হজ উমরা করে তাদের এখানে নামাজ পড়তে হয়। বিশ্বনবী তাওয়াফ করার পরে এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন। যারা হজ উমরা করেছেন, আপনারা পড়েন নাই? পৃথিবীর কোন পাথরের মধ্যে পা দিয়ে ইচ্ছা মতো ধাক্কা মারলে, লাথি মারলে ওই পায়ের দাগ পাথরে পড়বে, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পায়ের দাগ মানে ফুটপ্রিন্ট ওই পাথরে তুলে দিয়েছে কে? কাবা ঘরের একেবারে পাশে ওই পাথর। তার মানে এমন নবী, যে নবীর পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে আল্লাহ তাআলা আমাদের মুসল্লা বানিয়েছে। ওনার স্ত্রী হাজার, আমরা যারা বিবি হাজেরা বলি, উনি পানির সন্ধানে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় 7 বার দৌড়ালেন। পানি কই, পানি কই, পানি নাই। ওনার দৌড়া দৌড়িটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত সব হাজী সাহেবদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তার মানে স্বামীর পা যেই জায়গায় লাগে ওইটা বানালেন মুসল্লা, স্ত্রীর পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে বানালেন সাই করার জায়গা। আর কলিজার টুকরা সন্তান ইসমাইলের পা যেই জায়গায় লাগিয়েছে ওই জায়গাটারে বানিয়েছেন জমজমের কুয়া। দুধের বাচ্চা ইসমাইল পা দিয়ে লাথি মারে, কলকল করে পানি বেরোয়। হাজার, যাকে বলি আমরা বিবি হাজেরা, দৌড়ে আসলেন, এসে দেখে পানি। আল্লাহ শুকরিয়া করলেন, কিন্তু পানি তো বের হয়ে চলে যায়। উনি পানি যেন না যায় বাদ দিতে লাগলেন। পানি আটকানোর জন্য আমরা কি দেই? বেরি বাদ দিচ্ছেন। ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষায় উনি নিজের ভাষায় বলছিলেন ঝাম ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, পানি চলে যাস না। ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কুয়ার পানির নাম জামজামের কুয়ার পানি বানিয়ে দিলেন। দ্য মোস্ট ব্লেসড ওয়াটার এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে প্রাপ্ত প্রাকৃতিক পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো পানি, পৃথিবীর সবচেয়ে ভালো পানির মধ্যে পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি, যেটা অনেক নিচ থেকে পাওয়া যায়, এটা খুব ফ্রেশ। আরেকটা হচ্ছে ডাবের পানি, আর এই সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই জামজামের পানি। বিষ্ণু বলেছেন, মা ও জামজাম লিমা শুরিবালাহ, যে রোগের নিয়তে জামজাম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? আবার বিষ্ণু বলতেন, ইন্নাহা মুবারাকা, এই পানিটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, এই পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, এই পানি খেলে পেটের ক্ষুধাও দূর হয়ে যায়। পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু জমজমের পানি খেলে ক্ষুধাও নিবারণ করে দেয় কে? আবার আল্লাহ বললেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, এই নবী এমন নবী যেই নবীর বংশে আমি অনেক কিতাব দিয়েছি, যেই নবীর বংশে আমি অনেক নবী দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী আছে তার বেশিরভাগ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ কইতে বললেন না? 2 ছেলে, প্রথম ছেলের নাম ইসমাঈল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক। বলেন, প্রথম ছেলের নাম কি? দ্বিতীয়টা? প্রথমটা? দ্বিতীয়টা? কিন্তু ইসমাইলের চ্যানেলে আল্লাহ কোনো নবী টবি দেয় নাই, সব নবী এসেছে ইসহাকের চ্যানেলে। হাজার হাজার পয়গম্বর এখানে এসেছে, আর সব নবীরা বলতো যে শেষ নবী হবে এমন নবী, তিনি হবেন শ্রেষ্ঠ নবী। এই চ্যানেলেই খালি নবী আর নবী আর নবী আর নবী। এই চ্যানেলে ইসমাইল আলাইহিস সালামের ঔরসে কোনো নবীই নাই। এরা নবী পাইতে পাইতে বেশি অহংকারী হয়ে উঠছিল এই চ্যানেল। এরা মনে 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 ভাবছে যে শেষ নবী যেটা আসবে এটাও এদিক দিয়ে আসবে, কারণ খালি নবী এদিক দিয়ে আসে। আর এই চ্যানেলের গালে দিত, কইতো এটা আটকুরা চ্যানেল, এটাতে কোনো নবী টবি নাই। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহ নবী পাঠাতে 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 সাইয়েদনা ঈসা পর্যন্ত এসে স্টপ করে শ্রেষ্ঠ যেই নবীটা ওইটার আর এদিক দিয়ে পাঠালেন না, ওইটা ইসমাইল আলাইহিস সালামের চ্যানেলে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছে বনি ইসমাঈল, আমরা কি? আর এরা হচ্ছে বনি ইসরাঈল। ইহুদি, খ্রিস্টান, ইসলাম, 3 ধর্মের গোড়া লাগছে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। 3টাই আল্লাহর দেয়া ধর্ম, 3টারে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ। তবে ইহুদি খ্রিস্টান ওরা শরিয়ার উপর চলে নাই, সব উল্টাপাল্টা করে ফেলাইছে।
ইচ্ছে মতো, কিন্তু আমাদের কোরআনের একটা অক্ষরও চেঞ্জ হয় নাই। গোটা বিশ্বের সবাই মিলে একটা অক্ষর চেঞ্জ করতেও পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের সবগুলো পাতা যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন শেষ হয়ে যাবে। হাফেজদের হৃদয়ে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? সব জ্বালিয়ে দেয়া যাবে, লাইব্রেরিগুলো, ছাপাখানাগুলো, কোরআনের প্রিন্ট কপিগুলো, কিন্তু আমাদের হাফেজ ভাইদের হৃদয়ে কোরআন আছে না নাই? গোটা বিশ্বের সবগুলো মুসলমানরা ব্রাশ ফায়ার করে না মারা পর্যন্ত কোরআন দূর করা যাবে। এটা সাময়িক পৃথিবী থেকে দূর হবে, কিন্তু লাউহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছে কে? ইসমাইলের চ্যানেল, ইসহাকের চ্যানেল, এই সব চ্যানেলের নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন এই নবীদেরকে আমি কিতাব দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ কিতাব দিয়েছে, তবে এটার নাম আল্লাহ কোরআনে কিতাব বলে নাই। কোরআনে আল্লাহ বলেছে সাহিফা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন যিনি এমন নবী যিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। আমরা সবাই মুসলিম, আমরা কি নাম করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। ঠিক কি না? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে জোরে কোন? আরো জোরে, আরো একবার মনে থাকবে? জাতির পিতার নাম মনে থাকবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায় বলেন ঠিক কি না? এই নবী এমন নবী, আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম ছিল সহনশীল, আমার ইব্রাহিম ছিল বিনয়ী, আমার ইব্রাহিম ছিল ভদ্র। আমরাও যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমাদেরকেও বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? সহনশীল হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে অস্থিরতা খুব বেশি। কথা বলেন। জি হয় না? জি হয়, জি হয় বলেন সবাই। জি হয়। কি সুন্দর ভাষা, সিলেটের ভাষা, সিলোডি। ঠিক কিনা? সুরমাহা গঙ্গর পরবাড়ি, এরপর কি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। সিলেটের ওই কমলার বাগান খাইলেই জোড়ায় হকলার পরা। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমাহা গঙ্গর পরবাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। ঠিক কি না? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি, আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমাহা গঙ্গর পরবাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। ঠিক কি না? গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই? আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের জাতির পিতার নাম চিল্লায় বলেন, জাতির পিতার নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের মুসলিম জাতির পিতা, আর তিনি তোমাদের মুসলমান বলে নামকরণ করেছেন। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিম ছিল সহনশীল,
অস্থির প্রকৃতির ছিলেন না, অহংকারী ছিলেন না, উনি ছিলেন বিনয়ী। তাই ওনার নামে আল্লাহর কোরআনের ভেতর সূরা আছে না নাই? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। সূরাতে ইব্রাহিম 114 সূরার মধ্যে ওনার নামে সূরা আছে না নাই? আবার আল্লাহ ওনারে বললেন সিদ্দিক, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে নবী, আপনার কিতাবে আমার খলিল ইব্রাহিমের নামটা তুলে ধরেন। উনি ছিলেন সিদ্দিক, সত্যবাদী। কি ছিলেন? সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের ব্যাপারে আপোষহীন। সত্যের ক্ষেত্রে, হকের ব্যাপারে কোনো আপোষ চলবে না। চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা আবু বকরকে বিশ্বনবী এই উপাধিটা দিয়েছিলেন। মেরাজ থেকে ফিরলেন, বিশ্বনবী বলতে আরম্ভ করলেন, মাঝরাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, 7 আকাশ 7 জমিন ঘুরেছি, আল্লাহর আরশ দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। এই মেরাজের ঘটনা শুনে আবু জাহেল, উতবা, সাইবা এর একটা চান্স পাইলো। দেখছো মোহাম্মদ এগুলা কি বলে, যেখানে বাইতুল মুকাদ্দাস যেতে আসতে 1 মাস, সে নাকি রাতে বাইতুল মুকাদ্দাস, জান্নাত জাহান্নাম সব দেখে আবার ফজরের আগে ফিরে আসছে। চলো সবাই মিলে আবু বকরের ধরি আর এই গাজাখুরি গল্প শোনাই। নাউজুবিল্লাহ পড়েন। সবাই যে বলে, আবু বকর দেখো তোমার বন্ধু কি বলে, এতদিন যা বলছে কোন রকম মেনে নিলাম, আজকে কি বলে? কি বলে আমার বন্ধু? তোমার বন্ধু নাকি মাঝরাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সব নবীদের নামাজের ইমামতি করেছে, 7 আকাশ ঘুরেছে, জান্নাত জাহান্নাম আরশ দেখে আবার ফজরের আগে নাকি ফিরে এসেছে। সাইয়েদনা আবু বকর বললেন, আকালা নাবিয়ুনা হাদা, আমাদের নবী, আমার পেয়ারা নবী কি এই কথাই বলেছে? সবাই বলল হ্যাঁ, তিনি এটাই বলেছে। সাইয়েদনা আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমার বিশ্ব নবী যদি বলে থাকে তিনি সত্য বলেছে। এই কথায় কোনো মিথ্যা নাই, এটা সত্য, এটা মহা সত্য। বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, বলেন, আবু বকর মিনাল ইয়াউম আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের লড়াকু সৈনিকদেরকে বলা হয় সিদ্দিক। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন, আমার খলিল ইব্রাহিম ছিলেন সিদ্দিক, তিনি জীবনে কখনো সত্যের ব্যাপারে আপোষ করেন নাই। এজন্য আল্লাহ খুশি হয়ে সাইয়েদনা ইব্রাহিমকে বানিয়ে দিয়েছেন খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বানালেন খলিল, আর বিশ্বনবীরে বানালেন হাবিব। বিশ্বনবীর কি বানালেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ হইল খলিল, পোলা হইল, কথা কোন, বাপ ছেলে। খলিল মানে দোস্ত, হাবিব মানেও দোস্ত। খলিল মানে এমন দোস্ত, এমন বন্ধু, যে বন্ধু আল্লেন সাইয়েদনা ইব্রাহিমের সাথেও সাক্ষাৎ করলেন। দুনিয়ায় এসে সাহাবাদেরকে বললেন কোন নবী দেখতে কিরকম। বলতে বলতে যখন সাইয়েদনা ইব্রাহিমের বর্ণনা দিতে গেলেন, বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম, কেউ যদি ইব্রাহিমের চেহারার বর্ণনা শুনতে চাও, আমি বিশ্বনবীর চেহারার দিকে তাকাও। আমি দেখতে যেমন, আমার বাপ ইব্রাহিমও তেমন। আবার এই দুইজনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনের ভেতরে আদর্শ আছে না নাই? আবার বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, বিশ্বনবী যেমনি তোমাদের মডেল, সাইয়েদনা ইব্রাহিম মডেল। ঠিক কি না? আমাদের মডেল নবীরা, কোনো কবিরা না, গায়ক গায়িকারা না, কোনো সিঙ্গাররা না, কোনো রাজনীতিবিদরা নয়, কোনো সেলিব্রিটিরা নয়, কোনো ক্রিকেটার নয়, কেউ আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীরা আমাদের মডেল, তারা আমাদের অনুপম, অনুকরণীয় আদর্শ। তারা যেই পথে চলেছেন আমরাও চলবো ওই পথে। তাহলে আমাদের জীবনটারে কবুল করবে কে? আবার বাপ বেটা দুইজনই ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। বাপ বেটা দুইজনই কাবা ঘর নির্মাণ করেছেন। সাইয়েদনা ইব্রাহিম করেছেন শেষকালে, বিশ্বনবী করেছেন ছোটবেলায়। সুবহানাল্লাহ। কিন্তু দুইজনই করেছেন। আবার বাপ বেটা দুইজনই হিজরত করতে বাধ্য হয়েছে, নিজ এলাকায় থাকতে পারে নাই। সাইয়েদনা ইব্রাহিম হিজরত করেছেন, জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরীতে, বাবেল থেকে গিয়েছেন ফালাস্তিন,
ফালাস্তিন থেকে মিশর, মিশর থেকে ফালাস্তিন, সেখান থেকে আবার মক্কা, এভাবে একটার পর একটা শহর বন্দর তিনি ছুটে বেরিয়েছেন, নিজ এলাকায় থাকতে পারে নাই। অনুরূপভাবে বিশ্বনবীও জন্মস্থান মক্কায় থাকতে পারে নাই, চেয়েছিলেন, জোর করে বের করে দেয়া হয়েছে। এই দুইজনের রক্ত যাদের গায়ে থাকবে, তাদের প্রজন্ম হিসেবে যারা নিজেরা দাবি করবে, এরাও নিজ এলাকায় থাকতে পারবে না। এদেরকেও হকের পক্ষ নেওয়ার অপরাধে নিজ এলাকা থেকে বহিষ্কৃত করা হবে। এরা নিজ এলাকায় থাকতে পারবে না, নিজ আত্মীয়দের সাথে দেখা করতে পারবে না, ছেলে মেয়ে একদিকে থাকবে আরেকদিকে, নিজ দেশে পরবাসী। আছে না নাই? মৌলভীবাজারে আছে না নাই? বড়লেখায় আছে না নাই? তো নবীরা মানতে পারছে, আমরা পারবো না? ওই নবীদের রক্ত আমাদের গায়ে আছে না নাই? আমরা ওই নবীদের রুহানি সন্তান, চিল্লায় বলেন ঠিক কিনা? তো দমায় রাখবা কি দিয়ে? তুমি কিসের ভয় দেখাও? মুমিনের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নাই। যারা আল্লাহরে ভয় পায় তারা কাউরে ভয় করে না। কোনো জেল, জারিমানা, কোনো গুম, ক্রস ফায়ার, ফাঁসির ভয় দেখিয়ে মুমিনকে দমিয়ে রাখা যায় না। মুমিন ভয় পায় কারে? বিশ্বনবী ভয় পেতেন কাকে? সাইয়েদনা ইব্রাহিম ভয় পেতেন কাকে? আমাদের স্যাক্রিফাইসের মাত্রা যত বাড়বে, বিজয়ের সময়টা কাছে আসতে থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বাপ বেটা দুজনেই নিজ এলাকায় পরবাসী। এরপরে বিশ্বনবী বললেন, আমি মদিনা শরীফের হুদুদুল হারাম নির্ধারণ করে দিয়েছি, যেমনি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিম মক্কার হুদুদ নির্বাচন করেছে। সুবহানাল্লাহ। আবার বাপ বেটার দেখেন, বাপ বেটার বাবা সাইয়েদনা ইব্রাহিম হলো সব নবীদের পিতা, আর ওনার সন্তান সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি বলেন সব নবীদের নেতা। বাবা হচ্ছে নবীদের পিতা, ছেলে হচ্ছে নবীদের নেতা, বাপ বেটাই সব লয়ে গেছে। এজন্য এই দুই বাপ বেটার জন্য আমাদের স্পেশাল দোয়া আছে না নাই? প্রত্যেক সালাতে আমরা এই দুই বাপ বেটার জন্য দোয়া করি আর বলি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইন্নাকা। ও আল্লাহ, আপনি বিশ্বনবীর উপর, তার ফ্যামিলির উপর রহমত করেন, যেমনি সাইয়েদনা ইব্রাহিম ও তার ফ্যামিলির উপর রহমত করেছেন। আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা আলি কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আপনি সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমন ভাবে বরকত দিয়েছেন, বিশ্বনবী ও তার পরিবার বর্গের উপর বরকত নাজিল করেন। এই দুরুদের নামটাও এই নবীর নামে। দুরুদের নাম কি? কথা কয় না। দুরুদের নাম কি? কষ্ট হচ্ছে? বৃষ্টি কি কমছে? আহা, চলতেছে এখনো? সব জিনা। বৃষ্টি কি আছে? আলহামদুলিল্লাহ। তাকবীর দেওয়া যাবে? জি হয়। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এজন্য নবীরা আমাদের মডেল। এই নবীদের জীবনী গ্রন্থ আমাদের পড়তে হবে। কোরআনের কত জায়গায় যে এই নবীর কথা আল্লাহ বলেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সাথে বোঝাপড়া করে করে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। আল্লাহর সন্ধান তিনি কেমনে পেলেন? আমাদের কিন্তু এই পরীক্ষা দেয়া লাগে নাই। পরে দেখে না, লোকজন পূজা শেষে যখন ঘরে লাকড়ি আর কাঠ দরকার, কোপাইয়াই গাছ কেটে ফেলে। সীতারাম জয় জয়, আছে না নাই? ওম নমঃ ভগবতে বাসুদেবায়, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং, নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। এরকম কিছু মন্ত্র আছে না ওনাদের? ওনারা সাজিয়ে নিয়েছে ওনাদের মতো। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন এরকম মন্ত্র পড়ে মূর্তির সামনে দাঁড়িয়ে, উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে মূর্তির পূজা তারা কেন করে? এই মূর্তিগুলো তো দেখলাম সকালবেলা নিজেরাই বানাইছে, নিজেরা বানাইয়া ওইটার এই খোদা করে ডাকে। খেয়াল করে উত্তর দেন। আমি মাটি আর কাদা নিয়ে, আমি মিজানুর রহমান আজহারি, আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানালাম সুন্দর করে, মূর্তিটারে ডিজাইন করলাম, ফুল টুল দিয়ে সাজালাম, এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে বুদ্ধাং শরণং গচ্ছামি শুরু করে দিলাম। তো এই যে মূর্তিটারে আমি বানালাম আমার হাতে, এই মূর্তি আমার স্রষ্টা না, আমি মূর্তির স্রষ্টা। এটার বানাইছে কে? আমি। তো এটার খোদা কে? আমি। কথা বোঝেন নাই? সাইয়েদনা ইব্রাহিম উত্তর খুঁজে পায় না। যারা বানায় তারা আবার কেমন করে এর খোদা বলে ডাকে, উনি মিলাতে পারেন না। উনি ওয়ালাইকুম আসসালাম
উনি মিলাতে পারেন না। উনি বললেন, হাই হাই, ঘটনাটা কি, এরকম হচ্ছে কেন? সাইয়েদনা ইব্রাহিম কোনোভাবেই নিজেকে বোঝাতে পারেন না, আমি এটারে বানালাম, আবার আমি কেন এটার পূজা করি। কোনোভাবে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আপনাদের মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকাচ্ছেন তো? শুনতেছেন? জি হয়? কষ্ট হচ্ছে না? শেষ করে দেই? কেমন আছেন? আহলান আহলান, বসুন। ওয়ালাইকুম আসসালাম। তো উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে আমি বানাইলাম, আমি এটার খোদা না মূর্তি আমার খোদা? আমি মূর্তির কথা কয় না, আমি মূর্তির। তা আমি যদি মূর্তির খোদা হই, আমি এটার কাছে চামু কেন? এটাই না চাবে আমার কাছে। কথা বলেন, মাথায় ধরে না। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন কিছু লোক গরুর পূজা করে। কিসের পূজা? আবার যখন গোশত খাওয়ার দরকার হয় ওই খোদারে জবাই করে। আবার জুতার দরকার হলে এই খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায়। কথা বলেন। অনেক হিন্দু ভাইরাও আমাদের আলোচনা শুনেন, আমি তাদেরকে রিথিঙ্ক, বিনয়ের সাথে, প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে, তবে রিথিঙ্ক, রিকনসিডার করা যেতে পারে। আপনি ভাবেন, আওয়াজ করে বড় লেখার ভাইরা উত্তর দেন তো, আমাদের হিন্দু ভাইয়েরা কি গরুর চামড়া দিয়ে বানানো জুতা পরে না? তাহলে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইছে। বেয়াদবি হয়ে গেছে না অনেক? সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না, লজিক্যালি মিলাতে পারেন না। আবার রাত্রিবেলায় তিনি দেখলেন আকাশের ধ্রুব তারা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। রাতে যখন তারা দেখলেন, ভাবলেন সবাই তারার পূজা করে, তাহলে তারাই আমার খোদা, তারাই আমার রব। আবার তারা যখন অস্তমিত হয়ে যায়, তিনি বিপদে পড়ে যায়। তিনি বললেন যে এটা আমার ছেড়ে চলে যায়, ওইটা আমার রব হতে পারে? রব যদি আমার ছুঁয়ে দৌড় দেয়, আমি যাবো কই? কথা কন। তাহলে এটাও বাদ। এরপরে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সুবহানাল্লাহ। কিভাবে একটার পর একটা বোঝাপড়া করে তিনি এগিয়েছেন। এরপরে যখন পূর্ণিমার চাঁদ দেখলেন, ওইটা আরো উজ্জ্বল, আরো জ্বলে, আরো চমৎকার। ওইটা দেখে উনি ভাবলেন তাহলে মনে হয় এটাই আমার রব। আবার চাঁদও যখন অস্তমিত হয়ে যায়, তিনি বললেন আমার রব যদি আমারে পথ না দেখায়, আমি পথ খুঁজে পাবো? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। চাঁদকেও বাদ দিলেন। এবার সকালে উঠল সূর্য। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। পড়েন। এবার সকালবেলা পূব আকাশে যখন জলে সূর্যটা উঠলো, তিনি বললেন তাহলে এটা আমার রব, কারণ এটা সবচেয়ে বড়, ঠিক কিনা? আবার বিকেল বেলা পশ্চিম আকাশে গোধূলি লগ্নে যখন সূর্যটা ডুবে যায়, তিনি বললেন যেটা ডুবে যায় এটা আমার রব হতে পারে? উনি একটার পর একটা বাদ দিলেন। মাছ বাদ দিলেন, গাছ বাদ দিলেন, আগুন বাদ দিলেন, মূর্তি বাদ দিলেন, গাভী গরু বাদ দিলেন, ধ্রুব তারা বাদ দিলেন, চাঁদ বাদ দিলেন, সূর্য বাদ দিলেন, একটাও রইল না। তখন উনি মিলালেন যে মহাবিশ্বের দিকে এত সুন্দর সিস্টেমেটিক অর্ডারে এই পৃথিবীটা চলে। ইট প্রুভস দ্যাট সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এটাই প্রমাণ করে একজন আছে মহাশক্তিধর,
সব রাজার বড় রাজা, মহারাজা, মহাব্যবস্থাপক, তার নিয়ন্ত্রণে, তার আদেশে গোটা বিশ্বের সবকিছু এক নিয়মে চলে। এরকম একজন থাকতেই হবে। উনি বললেন, যদিও আমি উনারে দেখি না, উনার দিকে আমি আমার মুখ ফিরালাম। উনি আমার রব, রবই আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। চিল্লায় বলেন ঠিক কিনা? কিভাবে আল্লাহরে পেলেন? চিন্তা, গবেষণা, বুদ্ধিমত্তার সবটা তিনি খাটিয়েছেন। এজন্য আল্লাহ ওনাকে ইব্রাহিম খলিল বানিয়েছেন। কি বানিয়েছে? এরপরে নমরুদের আগুনে যখন ওনারে ফেলানো হলো, আগুন থেকে রক্ষা করলো কে? ওই আল্লাহ যে বেঁচে আছে না নাই? আমরাও যারা বিপদে পড়ি, জুলুমের শিকার, আমাদেরকেও বাঁচাতে পারে কে? নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে? আল্লাহ বুড়া হয়ে গেছে? আগের ক্ষমতা নাই? ঠিক আগের মতো ক্ষমতা আছে না নাই? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। ঠিক কি না? আগুনের মধ্যে তিনি ফুলবাগান বানাতে পারে, কিন্তু ঈমানটা সাইয়েদনা ইব্রাহিমের ঈমানের মতো হতে হবে। দুর্বল ঈমানদারের জন্য সাহায্য আসে না। সাহায্য আর আকাশ থেকে গায়েবী মদদ আসে পাক্কা মুমিনের জন্য। চিল্লায় বলেন ঠিক কি না? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কি না? মুনাফিকের সব আলামত নিজের মধ্যে আর দাবি করে মুমিন, সে মুমিন নয়। চিল্লায় বলেন ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে। আছে না নাই? ঈমান বিক্রি করে দেয়, নেফাকির ঝান্ডা হাতে নেয়। এরকম গাদ্দার মুনাফিক দেশে আছে না নাই? যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কি না? ঈমান হতে হবে পাকা ঈমান। ঈমান হতে হবে ঈমানের মতো ঈমান, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠবে ঈমানের বলে। চিল্লায় বলেন ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানটা ছিল এমন ঈমান, এজন্য রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বিশ্বাসীরা, তোমাদের জন্য সাইয়েদনা ইব্রাহিমকে আমি মডেল বানিয়ে দিলাম। উনি ওনার জীবনে যত দোয়া করেছে কবুল করেছে কে? উনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমার নামাজ কায়েমকারী বানাও, আমার সন্তানরে বানাও, আমার দোয়া কবুল করো। কবুল করলো কে? উনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও। যদিও দোয়াটার সাথে সাথে কবুল হয় নাই, 86 বছর বয়সে সাইয়েদনা ইসমাইলকে দান করেছে কে? এজন্য সন্তান যদি না হয় এই দোয়াটা পড়বেন। কি পড়বেন? রব্বি হাবলি মিনাস সলিহিন। আগে বিয়ে করবেন, আগে 1 লোক পিসা হুজুরের কাছে গেছে, হুজুর আমার যদি শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া নিয়ে এগুলো হা করে মশা ঢোকে, মশা বেরোয়, মশাও মারতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, এদের কাছে যারা চায় নিজেরাও দুর্বল, এরাও দুর্বল, ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আমারে দেখে শরম পাইছে, কাজ করি মিষ্টিটা তুলে ধরি, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা। আলা তাকুলুন ফারাগা ইলা আলিহাতিহিম, কোরআন থেকে বলছে খাবি না? তো মূর্তিগুলো তো হা, ওইটাই ওই অবস্থায় আছে, ওরা তো কথা বলতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কথা কয় না। এবার উনি বললেন মা লাকুম লা তানতিকুন, কথা কস না কে? হয় খা নয় কথা কয়, খায়ও না কথাও কয় না। আপনার ছেলে কান্না ধরছে, আব্বু চকলেট খাবো, তো চকলেট কিনে দিলেন, এবার চকলেট নিয়ে দাঁড়ায় আছে, খায় না, কান্দে খালি। কে রে বাপ চকলেট খা, খায় না। কেন খাবি না? কথাও কয় না, খায়ও না কথাও কয় না। বাকি আছে কোনটা? হ্যাঁ, উনি তাই করলেন, মারতে শুরু করলেন। সামনে পেলেন কুঠার দিয়ে মায়ের শুরু, আইজো মায়ের কাইলো মায়ের, জন্মের মায়ের। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো ভেঙে ফেললেন। মারতে মারতে বড় মূর্তিটার সামনে যেয়ে দেখে ওইটা দাঁড়ায় আছে, ওইটারও মারার জন্য পদক্ষেপ নিলেন, কিন্তু কি যেন ভেবে থেমে গেলেন। এরপর মনে মনে ভাবলেন এক কাম করে এটার বাসায় রেখে, এটা কামে লাগবে। হাতের যে কুঠারটা ছিল সবগুলোর মাইরা কুঠারটা বড়টার কান্দে ঝুলাই রাখলেন। সবাই এসে দেখে সর্বনাশ, একটা মূর্তিও নাই। কই কি রে ইব্রাহিম, তারে পাহারাদার বানাইলাম, কই আমি কি করছি? সবগুলা কিলাকিলি লাইগা মরছে, সবগুলো কিলাকিলি ঘুষাঘুষি লাইগা শেষ। বড়টা দাঁড়ায় আছে, বড়টারে জিজ্ঞাসা কর। সুবহানাল্লাহ বলেন। আর শিরক আর জিহাদু দিদ্দা শিরক, এভাবে ওনার বুদ্ধিমত্তা ইন্টেলেক্ট খাটিয়ে উনি শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। এজন্য আমরা শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবো না। পরলেখার ভাইরা রাজি আছেন তো? আমরা শিরকে নো বলবো। কি বলবো? চিল্লায় বলেন নো। পরলেখা থেকে আমরা শিরকে নো বলে দিলাম, যাও মিয়া, তোমার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক তাওহীদের সাথে। কিসের সাথে? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা মুওয়াহিদুন, আমরা এক আল্লাহ বিশ্বাসী। আমাদের হৃদয়ে আছে একজনের নাম, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে প্রথম শিক্ষা হলো আল জিহাদু দিদ্দা শিরক। মুসলমান মাত্রই শিরকের বিরুদ্ধে লড়াই করবে, শিরকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। এখানে কোরআনের তেলাওয়াত হবে, তারাবি হবে, এখান থেকে হেদায়েতের মশাল গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। কে ছড়াবে? একজন নবী দরকার, শ্রেষ্ঠ নবী। উনি এখানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলেন, রব্বানা আবআস ফীহিম রাসূলা। হে আল্লাহ, এই এলাকায় এমন একজন রাসূল পাঠান যে রাসূল কোরআন শিখাবে, হেদায়েত শিখাবে, অন্তরকে পরিচ্ছন্ন করবে। এরকম একজন রাসূল চাই। সেই কত হাজার হাজার বছর আগে উনি বিশ্বনবীর জন্য দোয়া করেছেন। তার মানে দেখেন, এত পিছনে থেকেও হাজার বছরের চিন্তা মাথায় আছে না নাই? এটা হচ্ছে স্বপ্নবাজদের চিন্তা। এই মুসলমানদের এখন স্বপ্নবাজ হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? রেসেপ তাইয়েব এরদোগানকে আমি ধন্যবাদ জানাই। সে 300 বছর সামনের কথা এখন থেকে চিন্তা করে। চিল্লায় এখন ঠিক কিনা? এরকম 10টা রেসেপ তাইয়েব এরদোগান যদি মুসলিম বিশ্ব পেত, আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কেউ পেত না। 300 বছর, 400 বছরের প্ল্যান, মেগা প্ল্যান, সুপার প্ল্যান, এক্সট্রা অর্ডিনারি প্ল্যান, ভিশনারি অ্যাটিটিউড নিয়ে সাইয়েদনা ইব্রাহিম হাজার হাজার বছর আগে
বিশ্বনবীর জন্য দোয়া করেছেন। ওই বিশ্বনবীকে মক্কায় পাঠিয়েছে কে? তাহলে এরকম স্বপ্ন দেখার দরকার আছে না নাই? স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা বাস্তবায়নের লক্ষ্য আর ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন ওই মানুষ। 3 নাম্বার শিক্ষা গেল। 4 নাম্বার শিক্ষা হলো প্রজন্ম তৈরি করে যাওয়া। আমি চলে গেলাম, আমার শিক্ষা, আমার আদর্শ, আমার নৈতিকতাকে